আজকে রান্না করেছিলাম হালিম। হালিম রান্না করার জন্য আমি রাঁধুনি হালিম মিক্সটা ইউজ করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন। তো হালিম মিক্সের প্যাকেট থেকে আমি 2টা প্যাকেট বের করে নিলাম, একটা ছোট প্যাকেট একটা বড় প্যাকেট। এই বড় প্যাকেটের মধ্যে থাকবে হচ্ছে ডালগুলো। তো এই তো ডালগুলো আমি কেটে নিয়েছি, এখন একটা পাতিলের মধ্যে ঢেলে নিব। ঢেলে আর আগে থেকে গরম পানি করে রেখেছিলাম ওইগুলো এখন ঢেলে দিব। ঢেলে মিক্স করে রেখে দিব যাতে ডালটা অ্যাক্টিভ হয়। তো এই তো আমি গরম পানিটা দিয়ে দিলাম। আর অন্যদিকে গরুর মাংসগুলোকে ভালো মতো ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপর গরুর মাংসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর হচ্ছে গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে দিয়েছি। তারপরে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া। আর সকল মশলা অল্প অল্প দিয়েছি, যেহেতু প্যাকেট মশলা ইউজ করব তো প্যাকেটের মধ্যে সকল মশলা থাকবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপরে এখন দিয়ে দিব হচ্ছে প্যাকেট মশলাটা অর্ধেক দিয়ে দিব, পুরোটা দিব না, কারণ লাস্টে নামানোর সময় একটু দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা ভালো বের হয়, এই জন্য একটু রেখে দিলাম। তো এখন একটু ভালো মতো মাখিয়ে নিব। তো আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম, তো আর কি এখন আদা রসুনটা দিয়ে নিব। তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা। এখন আবার ভালো মতো মিশিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন যে আমি কি সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। আর মাখানোর মধ্যে যে সুন্দর একটা কালার চলে আসছে, মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি। তো এই তো হয়ে গেল আমার মাখানো। তারপর চুলায় বসিয়ে দিলাম, বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। তারপরে এই পানিটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। তো ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। মাংসটা যত ভালো মতো কষানো হবে রান্নাটা তত ভালো হবে, তার জন্য আর কি ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছিলাম। তো দেখলাম যে পানিটা এখনও টেনে যায়নি। টেনে যাওয়া অবধি ওয়েট করতেছিলাম। ওই তো দেখতে পাচ্ছেন যে টেনে গেছে আর কি সুন্দর কালার চলে আসছে। আর অন্যদিকে গরম পানি বসিয়ে দিলাম কারেন্টের চুলায়। যেহেতু চুলায় বসালে দেরি হবে, এই জন্য কারেন্টের চুলায় বসিয়ে দিলাম। আর গরম হয়ে গেলে মাংসের মধ্যে দিয়ে দিলাম। গরম পানিটা ইউজ করলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়। গরুর মাংস বা খাসি মুরগি বলেন যেটাতেই হোক, আমি গরম পানিটা ইউজ করি। আর এদিকে বেরেস্তাটা ভেজে নিলাম লাস্টে উপরে দেওয়ার জন্য। আর হচ্ছে এই তো ডালের অবস্থা, এখন ডালগুলোকে দিয়ে দিব। মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। ডালগুলোকে দেওয়া হয়ে গেলে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর একটু পরপর নাড়া দিতে হবে, যেহেতু এগুলো ডাল, তো এই জন্য আর কি লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঘনত্বটা বাড়তে থাকবে। তো কারা কারা আছেন যারা আমাদের মতো এভাবে প্যাকেট মশলা দিয়ে হালিম রান্না করেন, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও জানিয়ে যাবেন। যখন হালিমটা হয়ে আসবে তখন আগে থেকে যে মশলাটা উঠিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। তো মিশালে আর কি ফ্লেভারটা ভালো আসবে। আর এখন দিয়ে দিব বাগার। তো বাগারের জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সাথে 3-4টা শুকনো মরিচ দিয়েছি। এখন ওগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। তো এই তো দেখতে পারতেছেন যে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছিলাম। ভাজা হয়ে গেলে রান্না করা হালিমের উপর বাগারটা দিয়ে দিব। বাগার দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো এই তো হয়ে গেল আমার মজাদার হালিম। আর আগে থেকে যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। আর এই তো হয়ে গেল আমাদের মজাদার হালিম। অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো।